ফিলিস্তিন একটা নাম নয়, এক অনন্ত আর্তনাদ, যে মাটির প্রতিটি ধারায় লুকিয়ে আছে রক্ত, কান্না আর দুঃস্বপ্নের গল্প। যেখানে শিশুরা কাঁদে না, কারণ কান্নার শক্তিটুকু ওদের কেড়ে নেওয়া হয়েছে। মায়ের দোয়া করে না নিজের জন্য, ওরা শুধু আল্লাহর কাছে বলে, হে রব, অন্তত আমার সন্তানের শেষ নিঃশ্বাসটা যেন কষ্টে না যায়। একটা ঘর ভেঙে গেলে আমরা ভেঙে পড়ি, আর ওদের পুরো শহর মুছে দেওয়া হয়েছে। তারপরও তারা দাঁড়িয়ে থেকে ইমানের দেয়ালে ভর দিয়ে। এই দৃশ্য দেখলে মনে হয় যেন দুনিয়ার সব অন্ধকার এক জায়গায় জমে আছে, কিন্তু তবু আলো নিভে যায় না ফিলিস্তিনিদের হৃদয়ে। ওদের রোজকার জীবন মানেই মৃত্যু অপেক্ষা। তবু আর বাঁচার স্বপ্ন দেখে, তবু তারা বাঁচার স্বপ্ন দেখে, ফিরে পাওয়ার স্বপ্ন দেখে, শান্তির আকাশের নিচে একবার নিঃশ্বাস নেওয়ার স্বপ্ন দেখে। হে আল্লাহ, যে জাতি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাঁচে, তাদের এই কষ্ট তুমি কি আর কতক্ষণ দেখবে? আর কত মাকে মা বুকে, আর কত মা বুকে সন্তানকে হারাবে। ইয়া রব, সেই মানুষগুলোর কষ্ট দূর করে দিন। হৃদয়ের অনুভূতি বুঝতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন কষ্ট দেখে এক সময় মন পাথরের মতো হয়ে যায়। যে চোখ এক সময় জীবনকে রঙিনভাবে দেখত, সে চোখ আজ কষ্ট দেখতেই চায় না, কারণ মনে হয় ভিতরে ভিতরে সবকিছু ভেঙে শেষ হয়ে যাচ্ছে। সীমার বাইরে চলে গেছে যন্ত্রণা, এই কষ্ট আর সহ্য করা যায় না। হয়তো মনটা আর নিতে পারছে না, তবু একটু জায়গায় এসে আমরা হার মেনে যাই না। কারো কষ্ট দেখতে ইচ্ছা না করলেও মন মানতে চায় না। যাকে ভালোবাসি, যাকে যত্ন করি, তার কষ্ট দেখলে নিজের কষ্টকেও ভুলে যায়। তবু শুধু একটা দোয়া ভেসেও উঠে ছুটে, হে আল্লাহ, তুমি এই মানুষগুলোকে এই অসহ্য কষ্ট থেকে মুক্ত করে দাও, তাদের জীবনে শান্তি ফেরাও, তাদের মুখে আবার হাসি দাও।